নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তার সাথে রয়েছে পূর্ণিমা। তো এই যে সমস্ত সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক আশিবাসি কাজ যেগুলো ছিল সব করে নিয়েছি। এরপরে শুধু ঘরটা একটু মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে, তাহলেই হয়ে যাবে। আজকে আমার বাড়িতে পূর্ণিমা পুজো রয়েছে, তো সেই কারণে সমস্ত আশিবাসি কাজগুলো আগে থেকেই সেরে নিয়েছি। পুজোর যোগাযন্ত্রে এখনও পর্যন্ত কিছু হয়নি, শুধুমাত্র সকালের আশিবাসি কাজগুলো সেরে নিলাম। এরপরে আস্তে আস্তে ধীরে সুস্থে পুজোর যে কাজকর্ম রয়েছে সেগুলোও গুছিয়ে করতে হবে। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ যেইগুলো ছিল সব করে নিয়েছি, আর এরপরে যাব এখন স্নান করতে। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তার সাথে রয়েছে পূর্ণিমা। প্রত্যেক মাসেই তো আমি পূর্ণিমা পুজো করি, আপনারা জানেন। তো এ মাসেও করব। আর আমার হাজব্যান্ড কাল চলে গেছে, পুজোর বাজার কোনো কিছুই করা হয়নি। তো এখন এই যে যাব, সমস্ত পুজোর বাজার করে নিয়ে এসে তারপরে পুজোর জোগাড় করব। আর মাকেও ডেকেছি, মা এসে একটু হাতে হাতে করে দেবে, তাহলে সুবিধা হবে, কেননা একা এতটা গুছিয়ে পারবো না। তাহলে চলুন বন্ধুরা, স্নানটা সেরে তারপরে বাজার থেকে ঘুরে আসি, তারপরে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই তো স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পুটাও করলাম। এরপরে হচ্ছে যাব ঠাকুরের বাসন টাসন যেগুলো রয়েছে মাজার বাকি সেগুলো মেজে নেব। আর আমার মা আসবে, মা এখনও পর্যন্ত আসেনি। মা যতক্ষণে না আসছে ততক্ষণে আমি এইদিকে যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে ফেলবো। মা এলে তারপরে মাকে নিয়ে ভেবেছি একটুখানি পুজোর বাজার করতে যাব। প্রতি মাসের পূর্ণিমা পুজোটা আমি ওই সকাল থেকেই সব কিছু জোগাড়যন্ত্রী করে রাখি, আর 11টা 12টার মধ্যে আমার পুজো হয়ে যায় কমপ্লিট। কিন্তু আজকে একদম উল্টো, কেননা সেই ব্রাহ্মণ আসবেন সেই 4টের সময় বলেছেন। তো 4টের সময় পুজো হবে, কেননা আজকে পূর্ণিমার সাথে সাথে বিশ্বকর্মা পুজোও রয়েছে। তো সেই জন্য ঠাকুরমশাই অনেক জায়গাতেই পুজো ধরেছেন, সেখানে সমস্ত পুজো করে দিয়ে তারপরে আমার বাড়িতে আসবেন। আমার কিন্তু বেশ সুবিধে হয়েছে, ঠাকুরমশাই একটু দেরি করে আসবেন বলেছেন। তো সেই কারণে আমার তো কোনো কিছুই গোছানো হয়নি। কাল বিবেকের বাবা চলে গেছেন, তো সেই জন্য আমার আর বাজারঘাট সেভাবে কিছু করা হয়নি। আমি এই যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে তারপরে যাব পুজোর বাজার করতে। আসল তো কাজ ওটাই, পুজোর বাজার না করলে পুজোটা করবো কি দিয়ে। সমস্ত জিনিসপত্র আনতে হবে, আর এইবারে আমার সব কিছু খুঁজে খুঁজে মনে করে করে আনতে হবে, কেননা আমি এখান থেকে চলে যাওয়ার পর সমস্ত জিনিসপত্র এলোমেলো এইদিকে সেদিকে হয়ে গেছে। অর্ধেক জিনিস তো খুঁজেই হয়তো পাবো না। তো সমস্তটা জিনিস দেখে শুনে তারপরে গিয়ে কিনে নিয়ে আসতে হবে। আর এই তো ঠাকুরের বাসনগুলো প্রায় মেজে একদম পরিষ্কার করে ফেলেছি। পিতম্বরী দিয়ে মেজেছি, আর পিতম্বরী থেকে বাসন মাজলে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমি ঠাকুরের বাসনগুলো এই ঘরের মধ্যে বসেই মাঝামাঝি করি, কেননা ছাদে ছাড়া আর কোথাও আমার সেভাবে জায়গা নেই। কেননা বেলকনিতে আমার ওয়াশিং মেশিন রয়েছে, টুকটাক অনেক জিনিসপত্র রয়েছে, ওখানে বসে ঠিকঠাক মতন ঠাকুরের বাসন মাজা যায় না। আর রান্নাঘরে তো আমি বেসিনে কখনো যাই না ঠাকুরের বাসন মাজতে। তো যাই হোক, এই যে এখানে বসেই মেজে নিই, একটু অসুবিধা হয়, তারপরে আবার মুছে পরিষ্কার করে দিলে সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। আর এখানে বসে বাসন মাজলে সব থেকে যেটা অসুবিধে হয় সেটা হচ্ছে বারবার উঠে গিয়ে জল আনতে হয়। এখানে তো কোনো কলের সিস্টেম করা নেই, তো সেই জন্যে বালতিতে বালতিতে জল এনে বাসনগুলো ধুতে হয়। ওটাই একটু অসুবিধে হয় বারবার উঠে যেতে। তো যাই হোক, সমস্ত বাসন একদম ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে আমি আমার রাধা মাধবকেও একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাকি যে ঠাকুর বাকুর ছিল সব একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এরপরে বেরোবো বাজারের দিকে, মাও চলে এসেছে। আর এই তো মা আর আমি দুজনে মিলে চলে এসেছি বাজারে। এখান থেকে ফল টল যা যা কেনার আছে কিনে নেব, তারপরে বাড়ির দিকে রওনা দেব। ঠাকুরের সমস্ত জিনিসপত্র বাড়িতে গুছিয়ে রেখে এসেছি, খালি ফুল টুল নিয়ে গিয়ে একটুখানি সাজাতে বাকি আছে। তো এই যে সমস্ত ফল টল এখান থেকে যা যা নেওয়ার ছিল সমস্ত নিয়ে নিয়েছি, আর এরপরে বাড়িতেও চলে এলাম। আর এই তো বাড়িতে এসে একটুখানি চেঞ্জ করেছি, শাড়ি পরেছি একটা, এই শাড়িটাই পরে আজকে পুজো করতে বসলাম। শাড়ি পরে একটু পুজো করলে বেশ ভালো লাগে, মনে হয় পুজো পুজো। আর চুড়িদার পরে বা নাইটি পরে বসলে মনে হয় না যে পুজো করতে বসেছি। তো সেই জন্য এই সাদা শাড়িটা পরলাম, ঢাকাই জামদানি, আর তার সাথে একটা লাল ব্লাউজ পরেছি। আর আমাদের ফ্ল্যাটেও নিচে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে।
তো আমি তো আর খেতে পারবো না, কেননা আমি যতক্ষণ না পুজো করব ততক্ষণ তো কিছু খাবো না। আর এমনিতেও খিচুড়ি খাওয়াবে, তো অন্নভোগটা আমি পূর্ণিমার দিন খাই না। তো যাই হোক, আজকে আর আমার খাওয়া হবে না। মা যাবে, বাবু যাবে, ওরা গিয়ে নিচে খেয়ে আসবে। আর আমার পাশাপাশি এক দাদা আছে, ওর মেয়ে এসেছে, ওকেও বলেছি ওখানে গিয়ে খেয়ে নিতে। আর এই যে আমি এই দিকটাতে যা যা গোছানোর বাকি আছে সেগুলো গোছাবো। রজনীগন্ধার চেন নিয়ে এসেছি, ওইগুলোই একটুখানি ছোট ছোট করে কেটে মালার মতন করে সমস্ত ঠাকুরকে একটু পরিয়ে দিচ্ছি, কেননা ছোট ছোট মালা তো আর কিনতে পাওয়া যায় না। আর আমার ঠাকুরগুলোতে খুব বেশি বড় বড় মালা দিলে বেশ ভালো লাগে না দেখতে, ওই জন্য আমি চেন কিনে নিয়ে এসে তারপরে এরকম কেটে কেটে ছোট ছোট মালা হিসেবে বানিয়ে ফেলি। আর এই তো এখন বাজে প্রায় ওই 1টা মতন। তো সমস্ত জিনিসপত্র গোছাতে গোছাতে আমারও বেশ খানিকটা সময় লেগে যাবে। তো এই যে একটু একটু করে গোছাতে থাকি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। কাজের মধ্যে থাকলে তখন এমনিতেই সময়টা কখন পার হয়ে যাবে বোঝা যাবে না। আর এই তো পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, 3টে পদ্ম ফুল নিয়ে এসেছি। আজকে পদ্ম ফুলগুলো অনেক টাকা করে দাম নিয়েছে, কেননা আজকে পুজো রয়েছে। একটা পদ্ম ফুল 15 টাকা করে নিয়েছে। এমনি দিন গেলে হয়তো 10 টাকা করে দিয়ে দেয়, কিন্তু আজকে 5 টাকা করে এক্সট্রা লেগেছে। তো যাই হোক, পদ্ম ফুল নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে গাঁদা ফুল। আর মা তো বাড়ি থেকে অনেক রকম ফুল নিয়ে এসেছিল, তো সেইগুলো দিয়ে সুন্দর করে ঠাকুর মন্দিরটা আমি সাজিয়ে নিলাম। আমার বরাবরই ঠাকুরের মন্দির ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি নানা রকম ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করার। তো এতে না আমার একটা আলাদাই শান্তি মনে হয়। তো যাই হোক, এইদিকে ঠাকুর মশাইয়ের জন্য যে বুজ্জিটা দেবো সেগুলোও একটুখানি গুছিয়ে নেব। আর টুকটাক যে ঠাকুরের ফল টল কাটার বাকি রয়েছে সেগুলো মা কেটে দেবে। আর মা একটা যে শাড়ি চেঞ্জ করে নিয়েছে, মা এইদিকে একটুখানি গুছিয়ে দিয়ে তারপরে ওরা চলে যাবে ঠাকুরের প্রসাদ খেতে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নাজিয়াস ব্লগ থেকে একটা ছোট বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে, দিদি তুমি যে কড়াইটাতে রান্না করো ননস্টিকের, ওটা তুমি কোথা থেকে নিয়েছো? তো আমি ননস্টিকের কড়াইটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো ওখানেই ননস্টিকের কড়াই বলে সার্চ দিলে তাহলে হয়তো কড়াইটা বেরিয়ে আসবে। আমি ঠিকঠাক মতন জানি না কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয়, নাহলে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিতাম। তো আশা করি তুমি একটুখানি খোঁজ করলেই পেয়ে যাবে। আর এই তো সমস্ত পুজোর জোগাড়গুলো মোটামুটি আমি গুছিয়েই ফেলেছি। আর এই যে সিন্নি প্রসাদের জন্য সমস্তটা একটুখানি গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ঠাকুরমশাই এখনও পর্যন্ত আসেনি, আর একটু পর হয়তো চলে আসবেন। ফোন করেছিলেন, এখন বাজে ওই প্রায় 3টে মতন, এখনও আমার জিনিসপত্র গোছানো হয়নি। এখনও নারকেলটা কুড়ে তারপরে এই সিন্নি প্রসাদের ভেতরে দেব। আর ওই দিকটাতে একটুখানি চাল মাখা করব, ওতেও দেবো। তো নারকেল কুড়ে দিলে বেশ ভালো হয়। আমি নারকেলটা কুড়েই সিন্নি প্রসাদটা মাখি, তাতে করে বেশ সুন্দরভাবে প্রসাদটা খেতে ভালো লাগে। সবাই আমার সিন্নি প্রসাদটা কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই তো সমস্তটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। মা এই ফুলগুলো আজকে নিয়ে এসেছে, নানা রকমের ফুলগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমি যতটা হোক সাজিয়ে দিয়েছি, আর বাকিটা ঠাকুরমশাই এসে কাজে লাগাবেন। আর এই যে বাজার থেকে আজকে এই ধূপের স্ট্যান্ডটা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখান থেকে চলে যাওয়ার পর আমার পূর্ণিমা পুজোটা একদম বন্ধ ছিল। 3 মাস পর আমি আবারও পুজো করছি। তো এতদিন পর পূর্ণিমা পুজোটা করতে পেরে মনটা বেশ আজকে ভালো লাগছে। আর এই তো সমস্তটা একদম গুছিয়ে নিয়েছি। আমি একটুখানি ধূপ জেলে আমার নিজের মতন করে পুজো করে নিয়েছি। আর এরপরে ঠাকুরমশাই এসে ওনার মতন করে উনি পুজো করবেন। আর এই তো ঠাকুরের আসনটা কেমন সাজিয়েছি আপনাদের একবার দেখাই। আর আজকে আমার রাধা মাধবকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই তো সমস্ত জোগাড়যন্ত্রী হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে এসেছেন, এরপরে পুজো করতে বসবেন। जगत्पति अनुकंपयमं भक्तं देहानर्कं दिवाकरं भगवते शुद्धादिव्यै नमः। ओम भगवते शुद्धादिव्यै नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकान्तं राधाकान्तं नमस्ते कृष्णाय। कक्षं सवज्जा बंदरसोचे ओम शुचि ओम शुचि ओम शुचि पुत्र गया गंगा प्रवास।
আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট। আর সবার বাড়িতে একটু একটু করে প্রসাদও দিয়ে এসেছি, ঠাকুরমশাইকেও প্রসাদ দেওয়া হয়েছে। আর বিবেক আর এই যে লাবণী আর আমার মা, ওরা তিনজনে তো গিয়ে বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিচে থেকে খেয়ে এসেছে, খিচুড়ি ভোগ। তো আমাদের জন্যে এই যে মা এখন কুমড়োর তরকারি আর তার সাথে লুচি ভেজে দিচ্ছে। আমি আর ঠাকুরমশাই আমরা দুজনেই আর কি খাবো। পুজো পাঠ হয়ে গেছে, এখন বাজে ওই 5:30 পৌনে 6টার মতন। তো এখন এই যে মা খাবার টাবার করে তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছেন। এখানে ঠাকুরমশাইকে খেতে দিয়েছেন, উনিও সারাদিন উপোস করে পুজো করেছেন। তো আমি বললাম পুজো যখন হয়ে গেছে এখানেই খাওয়া দাওয়া করে যান। আর এরপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, এখন মা বাড়ির দিকে বেরোবে। সমস্ত প্রসাদ মাকে জোগাড় করে দিয়ে দিয়েছি, কেননা আমাদের আশেপাশে মায়ের ওখানে যে সবার বাড়ি রয়েছে তাদেরকেও একটুখানি করে প্রসাদ দেবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।